আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমাদের এখন কাজ হলো আমাদের যে ডিজাইনটা আছে এই ডিজাইনে আমরা এখন আইকন ব্যবহার করব এবং আমরা এখানে মেল আইকন দেখতে পাচ্ছেন এবং ফিমেল আইকন দেখতে পাচ্ছেন, দুইটা আইকন আছে। এই দুইটা আইকন এখানে আমাদের সেট করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি যদি আপনাদেরকে দেখাই, আমরা কিন্তু রিইউজেবল যে কার্ডটা আছে এই কার্ডের কিন্তু বারবার আমরা ব্যবহার করেছি। এক্সপেন্ডেড উইজেট এবং আমাদের বলেন যে কন্টেনার এবং রো বলেন সব জায়গাতে আমরা কিন্তু যে রিইউজেবল কার্ডটাই কিন্তু ব্যবহার করেছি। তো রিইউজেবল কার্ডের ভিতরে আমরা কিভাবে একটা আইকন তো আমাদের প্রয়োজন আছে, কারণ এখানে আমি আইকন ব্যবহার করেছি। এই পিকচারের মধ্যে আমি একটা মেল আইকন দিয়েছি, একটা ফিমেল আইকন মতো সাপোজ এরকম একটা আইকন ব্যবহার করেছি। তো এই আইকনটা ব্যবহার করার জন্য অবশ্যই আমাদের এখানে কিন্তু আইকন নিতে হবে। এই রোর মধ্যে কিন্তু আমাদের রিইউজেবল কার্ডের মধ্যে কিন্তু আইকন নিতে হবে। তো দ্যাটস ইট। তো প্রথমত আমরা চলে যাব ফাইনাল ভেরিয়েবলের মধ্যে। আমরা দিয়েছি ফাইনাল, আমরা এখানে নিয়ে দিচ্ছি উইজেট। আমরা এখানে এখন একটা উইজেটের একটা নাম দেব এবং এটাকে আমরা কিন্তু প্যারামিটার হিসেবে পাস করব। এটা হলো আমাদের মেইন উদ্দেশ্য। তো আমি এখানে দিয়ে দিচ্ছি যে কোনো একটা নাম দিয়ে দিই। আমি এখানে দিয়ে দিচ্ছি কার্ড চাইল্ড নামে একটা ভেরিয়েবল এখানে আমরা উইজেট নিয়ে নিয়েছি। দ্যাটস ইট। এটাকে এখন আমরা এটাকে রিকোয়ার্ড করে দেব, রিকোয়ার্ড দিস ডট চাইল্ড কার্ড। দ্যাটস ইট। ইভেন আমরা এই যে আমাদের কন্টেনার আছে এই কন্টেনারের মধ্যে কিন্তু আমরা এখন চাইল্ড উইজেটটা আমরা নিয়ে নেব। আমরা এখানে চাইল্ড দিয়ে দিচ্ছি। এই চাইল্ডের মধ্যে আমরা জাস্ট আমাদের কার্ড চাইল্ড উইজেট যেটা আছে সেটাকে আমরা এখানে পাস করে দিয়েছি। শুড বি লাস্ট উইজেট কনস্ট্রাক্টর ইন। তাহলে এখন আমরা লাস্টে চাইল্ডের মধ্যে সেটা আমরা পাস করে দিয়েছি। ওকে ফাইন। তো এটা হলো আমাদের মেইন রিজন। এখন দেখেন এখানে কিন্তু আমাদের অলরেডি ইরর চলে এসেছে, কারণ আমাদের এখানে চাইল্ড প্রপার্টিটাকে কিন্তু আমাদের এখন কল করতে হবে। তো চাইল্ড প্রপার্টিটা তো ফার্স্ট অফ অল আমরা কিন্তু কাজ করবো হলো যে রো এর মধ্যে, এই রো এর মধ্যে চাইল্ড প্রপার্টিটা নিয়ে কাজ করব। তো এখন আপনাদের কাজ হলো এখানে যে চাইল্ড আমাদের যে ক্লাসটা আছে এখানে তো আমাদের একটা যে কোনো একটা চাইল্ড পাস করতে হবে। আমরা এখানে চিলড্রেনটাকে কল করতে হবে। তো রিউজেবল কার্ডের ভিতরে আমরা ঢুকে গেলাম, রিউজেবল কার্ডের মধ্যে আমরা চলে আসি। রিউজেবল কার্ডের মধ্যে আমরা একটা প্রপার্টি দিয়ে দিচ্ছি অলরেডি। সেম আমাদের এখানে আরেকটা প্রপার্টি দিতে হবে, সেটা হলো যে আমাদের এখানে চিলড্রেন কার্ড চাইল্ড যে উইজেটটা আছে সেই উইজেটটা কিন্তু এখানে কল করতে হবে। এখন সাপোজ এখানে আমি কি কল করব, আমরা এখানে দিয়ে দিচ্ছি কিছুই রাখলাম না, আমরা জাস্ট এখানে একটা কন্টেনার ব্যবহার করলাম। দ্যাটস ইট। আর কিছু এখানে ব্যবহার করলাম না, কারণ এর পরবর্তীতে আমি জাস্ট আপনাদেরকে এটা যে কাজটা আছে মেইন কাজটা সেটা আমি আপনাদেরকে দেখাবো। আপাতত মূলত এখানেই আমরা কিন্তু নেব আইকন ব্যবহার করব এবং প্রগ্রেস বার বলেন স্ন্যাক বার বলেন সেই বিষয়গুলো এখানে আমরা ব্যবহার করব। আপাতত আমি আপনাদেরকে এমনিতে বোঝার জন্য একটা কন্টেনার দিয়ে দিচ্ছি। দেন কীভাবে আপনি চাইলেও কিন্তু একটা উইজেটের মধ্যে কিন্তু আপনি যে চিলড্রেনটা পাস করতে পারেন, উইজেটটা প্যারামিটার হিসেবে নিতে পারেন, সেই বিষয়টা আমার দেখানোর লক্ষ্য ছিল। এখানে আসলে কন্টেনারে দেওয়া না দেওয়া সেম কথা, আমাদের অ্যাজ ইউজুয়াল সেম এরকমই ছিল, এরকমই আছে। কারণ দেওয়া না দেওয়া সেম বিষয়, কারণ এখানে আপনার কোনো চেঞ্জ আসবে না। আমরা যখন মেইন মেথডে আমরা যখন কাজ করব এখানে কলাম এবং আমরা এখানে যখন ব্যবহার করব সেটা হলো যে আমরা এখানে আইকন ব্যবহার করব। আইকন ব্যবহার করার পরে কিন্তু আমরা বিষয়টা একটু ক্লিয়ারলি দেখতে পারবো। প্যাকেজের প্রয়োজন আছে, আমাদের প্যাকেজ ইনস্টল করতে হবে, কারণ প্যাকেজ ইনস্টল না করলে আমরা কিন্তু এই আইকনটা ব্যবহার করতে পারবো না। সো আমরা চলে যাচ্ছি ফ্লাটার প্যাকেজে। আপনারা এখানে চলে আসবেন ফ্লাটার পাবস্টার ট্যাবে চলে যায় এবং ফন্ট অসাম ফ্লাটার আইকন, এই আইকনটা ইনস্টল করে নেবেন। এখানে এক্সাম্পল দেওয়া আছে এবং আপনি এখান থেকে চাইলে ভার্সনও ব্যবহার করতে পারেন এবং এখান থেকে এক্সাম্পল দেওয়া আছে কিভাবে ব্যবহার করবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে ইয়াটা আছে প্যাকেজটা আছে সেটা এখানে আমরা ইম্পোর্ট করে নিতে পারি। ইনস্টলেশন প্রসেসটা খুবই সহজ। ইনস্টল প্রসেস আমরা জাস্ট এখান থেকে ডিপেন্ডেন্সিতে অ্যাড করতে পারি এবং আমরা কিন্তু এখান থেকে চাইলে কিন্তু পাপেট ডট টার্মিনালে গিয়ে এই কোডটা পেস্ট করে দিলে সেটা হয়ে যাবে। তো আমি এখান থেকে দ্যাটস ইট, আমি এখান থেকে কোনো কিছু করলাম না, আমি এখানে চলে আসলাম টার্মিনালে গিয়ে জাস্ট আমি এখন থেকে এই টার্মিনালে আসবে। এখন এটাকে আমি পেস্ট করে দেবো, পেস্ট করে দিলাম। আমাদের প্যাকেজটা ইনস্টল হয়ে গেল, দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ইনস্টল হয়ে গেল। তো এখন আমরা যখন এই আইকনটা ব্যবহার করবো সেজন্য আমাদের কোন ইনপুট করতে হবে সেটা এখানে দেওয়া আছে। আমাদের এই যে ইনপুট করতে হবে এটা ফন্ট ওসামটাকে আমাদের ইনপুট করে নিতে হবে। তো আমরা এখান থেকে ফন্ট ওসাম যেটা আছে সেটাকে আমরা এখান থেকে ইনপুট করে নিয়েছি। দ্যাটস ইট। ইনপুট করা হয়ে গেল আমাদের।
এখন বিষয়টা হলো আমরা এটাকে সরি এখানে না আমরা এটাকে আমরা ইনপুট ফেজে আমরা এটাকে ইনপুট করে নেব। তো আমি এখানে এটাকে ইনপুট করে নিচ্ছি, আমি এখানে এটাকে ইনপুট করে নিলাম। এখন রো এর মধ্যে আমার প্রথমত হবে যে বিষয়টা সেটা হলো যে এখানে হবে মেল এবং আইকনটা হবে সেম এজ ইউজুয়াল এরকম মেল এবং এই আইকনটা হবে, এটাই হলো আমার কাজটা। তো আমি চলেছি রো এর মধ্যে আমি যে কন্টেইনার নিয়েছি কার্ট চাইল্ড উইজেটের মধ্যে, এবং কন্টেইনারের মধ্যে আমার কিন্তু এখন আইকন নিতে হবে। আমি এখানে কিন্তু রো এর মধ্যে আমার এখানে কিন্তু অলরেডি বিষয়টা হলো যে ম্যাটার করে আমার এখানে আইকন আছে এবং মেল আছে, দুইটা কিন্তু আছে, তার মানে দুইটা উইজেট আছে এখানে। দুইটা উইজেটের জন্য আমার এখানে কি নিতে হবে, আবারও কলাম উইজেটটা নিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি কলাম, আমি এখানে আবারও কলাম নিয়ে নিচ্ছি। তো কলামের ভিতরে আমরা জানি যে কি থাকে, কলামের ভিতরে আমাদের থাকে চিলড্রেন। তো আমি এখানে কারণ দুইটা উইজেট আমার এখানে নিতে হবে, আমি এখানে নিচ্ছি চিলড্রেনের পরবর্তীতে আমার এখানে নিতে হবে আইকন, কারণ এখানে আমি আইকন ব্যবহার করেছি। তো আইকনের মধ্যে আমি যেটা ব্যবহার করবো সেটা হলো ফন্ট ওসাম আইকন, যেটা আছে সেটা আমি এখানে ব্যবহার করব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ফন্ট ওসাম আইকনসটা দিয়ে দিচ্ছি ডট, আমি দিচ্ছি MAR দ্যাটস ইট। এটা আইকন এখানে আমি ব্যবহার করলাম। অলরেডি আমার আইকনটা দেওয়া হয়ে গেছে এবং আইকনের একটা আমি সাইজ দিতে পারি, আমি এখানে দিয়ে দিচ্ছি সাইজ দিয়ে দিচ্ছি। সাইজ কত দিতে পারি, এখানে সাপোজ আমি একটা সাইজ দিয়ে দিচ্ছি, হাইট এবং উইথ আছে এখানে, আমরা এখানে চাইলে কিন্তু দিতে পারি। তো সরি আমরা এখানে কন্ট্রোল সাম আইকনের ভিতরে আমরা এখানে সাইজ দিয়ে দিতে পারি। সাইজ আমি এখানে দিচ্ছি 18.0, একটা সাইজ দিয়ে দিচ্ছি। এখন যদি আমি হট রিলোড করি, অলরেডি আমার কিন্তু আইকনটা চলে এসেছে এবং আইকনটা কিন্তু একবার উপরের সাইডে লেগে গেছে, আইকনটা কিন্তু আমার মিডিলে নাই। সো আমরা এখন এটার কি করে নেবো, আমরা মেইন অ্যাক্সেসটাকে এখানে সেন্টার করে মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট সেন্টার, আমরা এটাকে সেন্টার করে নিলাম। দ্যাটস ইট, আমাদের অ্যালাইনমেন্টটা সেন্টার হয়ে গেল। এখন আমরা আরেকটা কি করে নেবো, আমরা এখানে একটা সাইজ বক্স ব্যবহার করব। একটা সাইজ বক্স নিয়ে নিচ্ছি, সাইজ বক্স, আমরা এখানে সাইজ বক্স নিলাম। সাইজ বক্সের মধ্যে জাস্ট কিছু দিলাম না, আমরা এখানে হাইট প্রপার্টি ইউজ করলাম, হাইট দিয়ে দিচ্ছি আমি 15 পিক্সেল 0.0। ওকে দ্যাটস ইট, সাইজটা দিয়ে দিলাম। সাইজের পর আমি এখানে কি ব্যবহার করবো, আমি এখানে টেক্সট ব্যবহার করব, কারণ আমার এখানে টেক্সট দিতে হবে। আমি এখানে দিয়েছি টেক্সট উইজেটটাকে নিয়ে নিচ্ছি, টেক্সট। তো টেক্সটের মধ্যে আমরা যেটা ব্যবহার করবো সেটা হবে যে ক্যাপিটাল লেটারের মেল ব্যবহার করব, MALE মেলটা ব্যবহার করলাম। ইভেন আমার কিন্তু এখানে স্টাইল দেওয়ার প্রয়োজন আছে, কারণ আমরা ফন্ট সাইজ দিতে হবে, আমার এখানে স্টাইলের ব্যাপার স্যাপার আছে। তো সেই জন্য আমি এখানে স্টাইল প্রপার্টিটাকে নিয়ে নিয়েছি। স্টাইল প্রপার্টির মধ্যে আমরা জাস্ট এখন কল করব টেক্সট স্টাইলটাকে, আমরা এখানে টেক্সট স্টাইল নিয়ে নিচ্ছি। টেক্সট স্টাইলের মধ্যে আমি এখানে ফন্ট সাইজ দিয়ে দেবো, ফন্ট সাইজ। তো ফন্ট সাইজ আমি দিচ্ছি 18.0 পিক্সেল, এবং আমি এখানে ফন্টের যেটা কালার আছে আমি সেই কালারটা দিয়ে দেবো, কালার। আমরা এখানে চাইলে কিন্তু কালারটা হোয়াইট দিতে পারি, যে কোনো একটা বাই ডিফল্ট কালার দিতে পারি। আমরা আমাদের কাস্টম যে কালারটা আছে আমরা সেই কালারটা দিব, ARGB ফরম্যাটে যে কালারগুলো হয়ে থাকে সেই কালারটা আমরা এখানে প্রোভাইড করব। দিয়ে দিচ্ছি 0x, তারপরে অ্যাপ 0x অ্যাপ, দেন আমার এখানে 8D8098। এটা হলো আমাদের মূলত কাস্টম যে কালারটা আছে সেই কালারটা এখানে আমি প্রোভাইড করলাম। এখন আমি এটাকে হট রিলোড করে নিই, আমার কোডটা রিফরম্যাট হয়ে গেছে অলরেডি, সেম অ্যাজ ইউজুয়াল আমার কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যেটা আছে সেটা কিন্তু আমার এখানে হয়ে গেছে সেম টু সেম। কারণ আপনি যতক্ষণ কালারগুলো আমার এখান থেকে আমার সাথে মিল রেখে কালারগুলো ব্যবহার করবেন সেক্ষেত্রে সেটা কিন্তু অ্যাজ ইউজুয়াল সেম হবে। তো বিষয়টা মজার বিষয় হলো আরেকটা বিষয়, আমাদের সেম কিন্তু এখন এই যে মেইলটা আছে আমাদের কিন্তু পরবর্তী আমাদের যে সাইটটা আছে এই সাইটে কিন্তু আমাদের ফ্রি মেইলটা ব্যবহার করতে হবে অ্যাজ ইউজুয়াল সেম কোড। তাহলে আমাদের সেম কোড কোথা থেকে হচ্ছে, আমাদের এখান থেকে কিন্তু আমাদের সেম কোড হচ্ছে, তাই না? রিউজেবল কার্ড থেকে এখান থেকে কিন্তু আমাদের সেম কোড হচ্ছে। তো আমরা কি চাইলে এটাকে আবার কপি করে কি এখানে পেস্ট করে আবার এখানে ব্যবহার করব? কখনোই না। আমরা এটাকে আবার কিন্তু সেম আগের মতো আমরা রিউজেবল যে কোড যেভাবে ব্যবহার করবো, রিউজেবল কার্ড যেভাবে ব্যবহার করেছি সেভাবেই আপনারা সেটা করবেন। সেটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, আপনি সেটা প্র্যাকটিস করেন, আপনার জন্য সেটা চ্যালেঞ্জ থাকলো, আপনি এটাকে কিভাবে করবেন, ঠিক আছে? সেটা আপনি করে এবং ফিমেল আইকনটা আপনি ব্যবহার করবেন। দ্যাটস ইট।
প্রথমে যদি আপনাদেরকে বলি সেটা হলো আপনাদের এখানে কি কি চেঞ্জ করতে হবে। তো আমাদের এখান থেকে কোডগুলো কিন্তু সেম থাকবে, এখান থেকে একবার আমাদের, তারপর আইকন টাইকন এগুলো সবকিছু সেম থাকবে। এখানে আমাদের চেঞ্জ করতে হবে কি, আমাদের দুইটা প্যারামিটার নিতে হবে। একটা হলো যে আইকন নামে একটা প্যারামিটার নিতে হবে, এবং আমাদের আরেকটা প্যারামিটার নিতে হবে, সেটা হলো যে আমাদের কিন্তু টেক্সট নামে একটা প্যারামিটার এখানে নিতে হবে। কারণ বিকজ আমাদের এখানে দুইটা ফিল্ড কিন্তু চেঞ্জ হবে, একটা আইকনটা চেঞ্জ হবে, আরেকবার আমার চেঞ্জ হচ্ছে আমার এখানে টেক্সটটা চেঞ্জ হচ্ছে। আমি এখানে মেলের জায়গায় কিন্তু ফিমেলটা ব্যবহার করবো, তার মানে আমার দুইটা জিনিস কিন্তু চেঞ্জ হচ্ছে, তাই না? তো এখন প্রথমত বিষয়টা হলো আমরা এখানে কিভাবে করতে পারি, আমি শর্টকাট সিস্টেম দেখিয়ে দিয়েছি। আমরা এখান থেকে জাস্ট এই যে আমাদের আইকন আছে বাল্ব বাটনে আমরা এখান থেকে এক্সট্রাক্ট যে উইজেট আছে, আমরা এখানে এক্সট্রাক্ট উইজেটে কিন্তু সেখানটায় কিন্তু ক্লিক করতে পারি। আমরা এখানে দিচ্ছি এক্সট্রা উইজেট। এখন উইজেটের আমরা কি নাম দেবো, আমি এখানে দিচ্ছি আইকন কন্টেন্ট। আইকন কন্টেন্ট দিয়ে আমি জাস্ট এন্টার করলাম। আমার এখানে অলরেডি একটা আইকন কন্টেন্ট নামে একটা আমার এখানে উইজেট তৈরি, ক্লাস তৈরি হয়ে গেল। আইকন কন্টেন্টের ভিতরে আমি আগেই বলেছি আপনাদেরকে আমাদের কি কি ফিল্ড নিতে হবে। আমাদের ফাইনাল ফিল্ড, যে ফাইনাল ফিল্ডগুলো নিতে হবে, সেই ফাইনাল ফিল্ডগুলো হলো ফার্স্ট অফ অল আমরা এখানে আইকন নিব। আমি দিচ্ছি ফাইনাল, আমি এখানে দিয়ে দিচ্ছি আইকন, আইকন ডাটা, আইকন ডাটা, দেন হলো যে আইকন, আইকন ডাটা আমাদের একটা ফিল্ড নিয়েছি আইকন, এবং আমি আরেকটা ডাটা নেব, সেটা হলো যে স্ট্রিং টাইপের ভ্যালু নেব। তো আমি দিচ্ছি ফাইনাল, ফাইনাল স্ট্রিং, স্ট্রিং এখানে আমরা লেবেল দিতে পারি, লেবেল। তো ফাইনাল আমরা এখানে স্ট্রিং লেবেল দিলাম, দ্যাটস ইট। এখানে আমাদের কাজটা হলো আমরা এটাকে রিকোয়ার্ড করে দেবো। আমরা এখানে দিচ্ছি রিকোয়ার্ড দিস, দিস ডট, আমরা এখানে দিচ্ছি আইকন, দিস ডট আইকন। এখন আরেকটা দিতে পারি আমরা রিকোয়ার্ড, রিকোয়ার্ড দিস ডট আমরা এখানে লেবেল। তো দুইটা প্যারামিটার আমরা এখানে পাস করে দিলাম, দ্যাটস ইট। এখন আইকন আমাদের সেম ভাবে কিন্তু দুইটা প্যারামিটার এখানে এরর দেখাচ্ছে, আইকন এবং লেবেল। তো আইকনের মধ্যে জাস্ট আমরা এখানে কোনো কিছু ব্যবহার করবো না, আইকনের জায়গায় সেম ভাবে আমাদের যে আইকনটা আছে, তো আমরা এখানে আইকন ক্লাসের মধ্যে এই যে ফন্ট আইকন যেটা দেখতে পাচ্ছেন আপনারা, ফন্ট আইকন, আমরা এখানে জাস্ট এই ফন্ট আইকন ডট মার্জ যেটা, সেটাকে আমরা কাট করে নেব, কন্ট্রোল এক্স চেপে দিলাম, দ্যাটস আর কিছু না। এখানে জাস্ট আমরা আবার আইকনটাকে পাস করে দেব, আইকন। আর মেলের জায়গায় আমরা মেলটাকে পাস করব না, মেলের জায়গায় আমরা জাস্ট দিয়ে দেব আমাদের লেবেলটাকে আমরা এখানে পাস করে দেব। কারণ লেবেলের মধ্যে আমাদের কিন্তু মেইন ভ্যালুটা চলে আসবে। সেম ভাবে প্যারামিটার মধ্যে আমরা চলে আসলাম, আইকনের জায়গায় আমরা দিয়ে দিলাম ফ্রন্ট আইকনটাকে পাস করে দিলাম। ইভেন আমাদের যে লেবেল আছে, লেবেলের জায়গায় আমরা স্ট্রিং হিসাবে আমরা এখানে মেইলটাকে পাস করে দিলাম, দিয়ে দিলাম আমরা ক্যাপিটাল লেটারে, মেইলটাকে পাস করে দিলাম, দ্যাটস ইট। আবার যদি আমি হট রিলোড করি, দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সেম, কোনো চেঞ্জ নাই। সো এখন আইকন যে এটা আছে আমাদের, এই যে আইকন কন্টেন্ট, আইকন কন্টেন্ট যেটা আছে, সেটা কিন্তু চাইলে আমরা এখানে সেম ভাবে কিন্তু ব্যবহার করতে পারি। আমাদের আর কোডটা কিন্তু এতগুলো কোড কিন্তু বারবার রিপিটেশন করার কোনো প্রয়োজন হয় নাই। তো আমরা জাস্ট এখান থেকে আমরা আবারও আইকন, আইকন আমরা এখানে আইকন আমাদের যে কন্টেস্ট আছে, এখন আমরা এখানে আইকনটা দিতে হবে। তো আইকনের পরতে এখন আমরা কিন্তু ফিমেল আইকনটা কিন্তু ব্যবহার করব। সো দেখতে পাচ্ছেন আপনি এখানে কিন্তু আপনি ওই হলো যে আপনি যখন ফিল্ড ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো ভাবে কিন্তু আপনি লেবেল বলেন আইকন বলেন, সেটা কিন্তু আপনার মতো করে আপনি চেঞ্জ করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনি অন্যান্য সিস্টেম করলে কিন্তু আপনার যেটা আবার কিন্তু কপি পেস্ট করে কিন্তু আপনার সেটা চেঞ্জ করার প্রয়োজন হবে। সেক্ষেত্রে সেটা কিন্তু বারবার কোড রিপিটেশন হবে, কোডে কিন্তু গার্বেজ তৈরি হবে। এখন আমরা একটা ফিমেল আইকনটা কিন্তু এখানে ব্যবহার করবো। ফিমেল আইকন তো আমি দিচ্ছি ফন্ট, সেম আগের ভাবে ফন্ট ও সাম আইকন যেটা আছে, সেখানে আমরা অনেকগুলা ফ্রি ডিফারেন্ট আইকন পেয়ে যাব। আমরা এখান থেকে যদি সাপোজ আমি এখান থেকে ভিনাস আইকন যেটা আছে সেটা দিয়ে দেবো, সেটা অ্যাজ যে মিনস করে, সেটা হলো যে আপনার ফিমেল। তো আমি দিচ্ছি ভিনাস, এবং ভিনাস আইকনটা এখানে ব্যবহার করলাম। এবং আমরা এখানে টেক্সটের জায়গায় যেটা আমাদের লেবেল, লেবেলে যে আমরা দিয়ে দিচ্ছি ফিমেল, ফিমেল, দ্যাটস ইট। আমি এখানে সেভ করে নিচ্ছি, সেভ করে
দেখেন এখন আমার অ্যাজ ইউজুয়াল সেম ডিজাইনটা হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে সেটা হয়ে গেছে। তো এখন বিষয়টা হলো এগুলা কিন্তু একসাথে যখন কোডটা দেখাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু সেই কোডটা দেখতে কিন্তু খারাপ লাগতেছে। আমরা চাইলে কিন্তু সেপারেট কি তৈরি করতে পারি, সেপারেট ক্লাস তৈরি করতে পারি। যেমন ইনপুট ফেজের মতো কিন্তু আমরা এখানে দুইটা অলরেডি আমাদের হয়ে গেছে, একটা হচ্ছে আইকন কন্টেন্ট আর একটা হলো আমাদের রিইউজেবল কার্ড। সো আমাদের কিন্তু দুইটা ক্লাস এখানে তৈরি হয়ে গেছে বাই ডিফল্ট। আমরা দুইটা ক্লাসের জন্য কিন্তু আলাদা সেপারেট ক্লাস তৈরি করতে পারি। তো প্রথমত আমি চলে যাচ্ছি লিপ ফোল্ডারের বিষয়ে আমরা আসলাম, দেন আমরা এখানে একটা ডার্ট ফাইল আমরা দিচ্ছি আইকন, আন্ডারস্কোর দিয়ে দিলাম, আমরা হচ্ছে কন্টেন্ট ডাট একটা ক্লাস এখানে আমরা তৈরি করে নিলাম এবং আমরা এখানে আরেকটা ক্লাস তৈরি করে নেব। সেই ক্লাসটা হলো আমাদের সেটা রিইউজেবল কার্ড যেটা আছে আমাদের, সেই রিইউজেবল কার্ডের জন্য আলাদা একটা ক্লাস তৈরি করে নেব। সো দিয়ে দিচ্ছি আমরা এখানে আরেকটা ডাট ফাইল তৈরি করে নিচ্ছি, আমরা এখানে দিয়ে দিচ্ছি রিইউজেবল কার্ড। সো রিইউজেবল কার্ডের ঘরে এবং আইকনের ঘরে আমরা আইকনের ডাটাগুলো রেখে দেব। রিইউজেবল কার্ডের জায়গায় আমরা জাস্ট এখান থেকে কার্ডগুলোকে কপি করে নেব, এটাকে আমরা দিয়ে দিচ্ছি রিইউজেবলের ঘরে এবং আমাদের আইকন যেটা আছে সেখান থেকে আমরা আবারও চলে আসছে আইকন যেটা আছে, আমরা এখান থেকে আইকনটাকে নিয়ে নেব, কন্ট্রোল এক্স করে নিচ্ছিলাম এবং আমরা আইকনের ঘরে আমরা আইকনটাকে ফিক্স করে দিলাম। দ্যাটস ইট। ইভেন আমাদের সব প্রসেস ওকে। আমাদের এখন কাজ হলো আমরা এখান থেকে ম্যাটেরিয়াল যে প্যাকেজটা আছে এই প্যাকেজটাকে আমরা এখান থেকে ইনপুট করে নেব। তো আমরা এখান থেকে ম্যাটেরিয়াল প্যাকেজটাকে ইনপুট করে নিলাম, আমাদের এরর হ্যাজ গন। আবার আমরা এখানে কিন্তু ম্যাটেরিয়াল প্যাকেজটাকে ইনপুট করে নেব। সো আমি এখান থেকে ম্যাটেরিয়াল প্যাকেজটাকে ইনপুট করে নিলাম, ডান। এখন আমাদের কাজ হলো আমাদের যে লাইব্রেরিটা আছে আমরা এখান থেকে এটাকে জাস্ট ইনপুট করে নেব এবং আইকনটাকে আমরা এখান থেকে খুব সুন্দরভাবে কুইক ফিক্স করে নেব এবং এখান থেকে আমরা এটাকে ইনপুট করে নেব, অথবা আপনারা হাতে লিখে সেটা করতে পারেন। দ্যাটস ইট। আমি আবারও অ্যাপসটাকে রান করতেছি এবং দেখেন ফাইনাল আউটলুক সেম। তাহলে আমাদের সেপারেট উইজেট তৈরি হয়ে গেল এবং সেপারেট কাজ হয়ে গেল। তো আমি যদি বলি আজকের টিউটোরিয়ালে আমি কি কাজ করছি, আজকের টিউটোরিয়ালে মূলত আমরা একটা প্যাকেজ ইনস্টল করছি, থার্ড পার্টি প্যাকেজে দেখতে পাচ্ছেন puppyspeed.yml এ অলরেডি ডিপেন্ডেন্সি চলে এসেছে, দেখতে পাচ্ছেন ফন্ট ওসাম ফ্লাটার আইকনটা চলে এসেছে, ডিপেন্ডেন্সিটা অ্যাড হয়ে গেছে এবং আমরা এখান থেকে আইকনটা ব্যবহার করেছি এবং আমরা এখান থেকে মেলের জন্য মেল আইকন ব্যবহার করেছি এবং ফিমেলের জন্য ফিমেল আইকন বিনাস আইকনটা কিন্তু এখান থেকে আমরা ব্যবহার করেছি। এটা হলো আমাদের মূলত আজকের ভিডিও। আগামী লেকচারে আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।